তালিমের কাজে যারা আছেন তালিমের কাজ সুন্দর করে করেন। দাওয়াত এবং তাবলীগের কাজে যারা আছেন দাওয়াত এবং তাবলীগের কাজ সুন্দরভাবে করেন। আর আমরা কিছু মানুষ আছি আল্লাহর দ্বীনের গৌরবকে হেফাজত করবার জন্য বাতিলের মোকাবেলায় যা করতে হয় তাই করবার জন্য রাজপথে আছি আমরা। আজ আমাদের সমাজের মধ্যে দ্বীনের দাওয়াতকে সহ্য করা হয়, কিন্তু দ্বীনকে বিজয়ী করবার চেষ্টা করা হলে বরদাস্ত করা হয় না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, তোমাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, যেহেতু আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখে গেছেন, নবীর আস্থার মর্যাদা রক্ষা করবার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের গৌরব সমুন্নত রাখবার জন্য চেষ্টা করেই যাব। কাজেই পণ করেছি, শপথ করেছি, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন এ হৃদয়ে স্পন্দন আছে, এক আল্লাহ তার রাসূলকে খুশি করব। এতে সারা দুনিয়া যদি নারাজ হয়, সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার না। আমার নবীর নবুয়তের যে সিংহাসন, এটা হলো খতমে নবুয়তের সিংহাসন। এই খতমে নবুয়তের সিংহাসনে একমাত্র আখেরি পয়গম্বরের জন্য নির্ধারিত। কিয়ামত পর্যন্ত খতমে নবুয়তের সিংহাসন আখেরি নবীর জন্য সংরক্ষিত থাকবে। কোন কুলাঙ্গার যদি আমার নবীর পরে নবুয়তের দাবি করে খতমে নবুয়তের সিংহাসনে বসতে চায়, 250 কোটি মুসলমান বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করে নেবে না। কেন আপনারা মানুষ 10,000-এর জায়গায় আসছেন 1 লক্ষ, কি করবে? কাজেই এই জন্য খুব সুন্দরভাবে আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মাহফিলটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে হবে ইনশাআল্লাহ। মাইকের দায়িত্বে যারা আছেন চেষ্টা করেন কোনোভাবে যেন আমরা মাহফিলটাকে সুন্দরভাবে সমাপ্তির দিকে নিয়ে যেতে পারি। তাহলে আমি কি বলতেছিলাম, কাউকে ভালোবাসবো কার জন্য? ভালোবাসাই শুধু আল্লাহর জন্য না, শত্রুতাও আল্লাহর জন্য? শত্রুতাও কার জন্য? ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা। ফালাম্মা তাবাররা মিনহু, যখনই কারো সামনে প্রকাশ পাবে, কোন ইমানদার ব্যক্তির সামনে প্রকাশ পাবে, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহ তাবাররা মিনহু, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহ তাবাররা মিনহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাবার জন্য আল্লাহর কাছে অনেক কথা বলেছেন, অনেক অনুরোধ করেছেন, অনেক আল্লাহর কাছে অনেক আবদার জানিয়েছেন। কিন্তু যখনই ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একথা প্রকাশ হয়ে গেছে যে বাপ হলে কি হবে, তিনি আল্লাহর দুশমন, বাপ হলে কি হবে, তিনি আল্লাহর দুশমন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহর দুশমন তার সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক হতে পারে না। ইসলাম বলে দিয়েছে আল্লাহর পরে দুনিয়াতে পিতামাতার স্থান সবার উপরে। আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদা কার? পিতামাতা। এই পিতামাতাও যদি কখনো মুশরিক হয়, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। যদি তোমার পিতামাতা তোমাকে বাধ্য করে আল্লাহর বিপক্ষে পথ চলবার জন্য, তোমার পিতামাতা যদি তোমাকে চাপ দেয় ইসলামের বিপক্ষে চলবার জন্য, আল্লাহর কোরআন সূরা লুকমান পরিষ্কার করে বলে দিয়েছে, খবরদার খবরদার, যেই বাবা তোমাকে আল্লাহর দ্বীনের বিপক্ষে চলতে বলবে, যেই বাবা তোমাকে ইসলামের বিপক্ষে চলতে বলবে, সেই বাবার কথা মানা যাবে না। মা যদি তোমাকে বলে আল্লাহর বিপক্ষে চলতে, মায়ের কথা মানা যাবে না। পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। তাদের প্রয়োজন পূরণ করতে হবে, কিন্তু তাদের কথা
তাদের কথা, পিতার কথা, বাবার কথা যদি আল্লাহর বিপক্ষে হয় বাবার কথা মানা যাবে? মায়ের কথা যদি ইসলামের বিপক্ষে হয় মানা যাবে? এই মিয়া, যেই বাপ মায়ের কথা যদি ইসলামের বিপক্ষে না মানা যায়, তো নেতা নেত্রীর কথা ইসলামের বিপক্ষে কেমনে মানা যায়? মুহতারাম হাজিরিন, আমি বেশি কথা বলবো না, তবে সমাজের কয়েকটা বড় বড় ধরনের অসঙ্গতি, বড় বড় কয়েকটা ছিদ্র পথের দিকে আপনাদেরকে ইশারা করে যায়, ইঙ্গিত করে যায়। আজ আমাদের সমাজে যেই সকল রাস্তা দিয়ে, যেই সকল পথ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে বড় একটা হলো রাজনীতি। রাজনৈতিক কারণে অনেক ইমানদার মানুষ, ইয়াং জেনারেশন, যুব সমাজ, রাজনৈতিক দলের কর্মীরা, তারা যখন দেখে তার দল ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তার নেতা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, তখন সে তার রাজনীতির স্বার্থে নেতার পক্ষ নেয়, ইসলামের বিপক্ষ নেয়। তার অর্থ হলো তোমার কাছে ইসলামের চেয়ে তোমার দল বড়। তার অর্থ হলো তোমার চেয়ে, তোমার আল্লাহর চেয়ে তোমার নেতা বড়। মনে রেখো, যার কাছে ইসলামের চেয়ে তার দল বড় হয়, সে দলের কর্মী হতে পারে, মুসলমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য খুব হুঁশিয়ার। রাজনীতি করতে হবে, করেন। রাজনৈতিক দল, বিভিন্ন দল আছে, যার যেই দল পছন্দ হয়, আমি সেই ব্যাপারে আপনাদেরকে কোনো কথা বলবো না। রাজনীতির মাধ্যমে জনগণের কিছু কল্যাণ করা যায়, রাজনীতির মাধ্যমে এলাকার কিছু সেবা করা যায়, রাজনীতির মাধ্যমে মানুষের কিছু সেবা করা যায়। মানুষের সেবা করার নিয়তে, এলাকার উন্নয়নের নিয়তে, জনগণের সেবা করার নিয়তে কেউ যদি রাজনীতি করেন, খুব খারাপ কোনো কাজ করতেছেন না। তবে খবরদার, কেউ যদি উদ্দেশ্যে যে রাজনীতি করলে পকেট ভারী করা যায়, রাজনীতি করলে গম চুরি করা যায়, রাজনীতি করলে টেন্ডারবাজি করা যায়, রাজনীতি করলে জনগণের সম্পদ লুণ্ঠন করা যায়, রাজনীতি করলে অবৈধ উপায়ে সম্পদের মালিক হওয়া যায়, এই উদ্দেশ্যে যদি কেউ রাজনীতি করেন, তাহলে আপনার ওই রাজনীতি অভিশপ্ত রাজনীতি। তাহলে রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করবেন জনগণের সেবা করবার জন্য। রাজনীতির মাধ্যমে এটা করা যায়, কিন্তু মনে রাখবেন, রাজনীতি করতে 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 আবার এত বড় রাজনীতিবিদ হবেন না যে আপনার দল, আপনার রাজনীতি যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তখন আপনি রাজনীতির স্বার্থে আপনিও ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন, তাহলে আমসালা দুটোই হারাবেন। কথাটা কেন বললাম? এটা এজন্য বললাম যে আমি স্বচক্ষে দেখছি, গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছি, আজ আমার দেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা এই রাজনীতির গ্যারাকলে পড়ে ঈমান হারানোর উপায় হয়েছে। একজন আলেম একটা কথা বলছে, আর আপনার নেতা আরেকটা কথা বলছে। আপনি এটা যাচাই করার প্রয়োজন মনে করলেন না যে আলেমের কথাটা ইসলামের পক্ষে না বিপক্ষে, আপনার নেতার কথাটা ইসলামের পক্ষে না বিপক্ষে। আপনি এটা বাজ বিচার না করে অন্ধভাবে ইসলামের এবং আলেমদের কথার বিপক্ষে, নেতার পক্ষে মাঠে নেমে গেলেন, তার মানে হলো আপনার নিকট ইসলামের চেয়ে আপনার রাজনীতি বড়।
যার কাছে ইসলামের চেয়ে রাজনীতি বড়, সে বড় রাজনীতিবিদ হতে পারে, মুসলিম হতে পারে না। যার কাছে তার দলের চেয়ে ইসলাম বড়, সে রাজনীতিবিদ না হতে পারে, সে বড় মুসলমান। মোহাব্বত করতে হবে একমাত্র কার জন্য? কারো সঙ্গে আল্লাহ কোরআন যেখানে বলে দিয়েছে, তোমার পিতামাতাও যদি তোমাকে ইসলামের বিপক্ষে কোনো নির্দেশ দেয়, পিতামাতার কথা মান্য করা যাবে না, মানতে হবে কার কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন একথা প্রমাণ হয়ে গেল যে আমার বাবা মুশরিক, তিনি আল্লাহর দুশমন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষায় আল্লাহকে জানিয়ে দিলেন, ওগো মাবুদ, একদিকে তোমার মহব্বত আর একদিকে বাবার মহব্বত। ওগো আল্লাহ, আমি তোমার মহব্বতকে প্রাধান্য দিলাম। আমি স্পষ্ট ঘোষণা করলাম যে আমার বাবাকে আমি কোশ্চিন কেন তোমার মহব্বতের উপর প্রাধান্য দিতে পারি না। কাজেই আল্লাহর জন্য কয় কাজ করতে হবে? কয় কাজ? এক নম্বর হলো ভালোবাসতে হবে কার জন্য? দুই নম্বর শত্রুতা রাখতে হবে কার জন্য? তিন নম্বর ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলে আল্লাহর জন্য দিবেন। ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু না দিলে, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকতে চাইলে কার জন্য থাকবেন? যে ব্যক্তি চার কাজ করবে, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কারো সঙ্গে শত্রুতা রাখবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে না আল্লাহর জন্য, আল্লাহর পয়গম্বর বলতেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই লোক তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। এজন্য বলছি, এই যে আমার সাথে আপনাদের ভালোবাসা, আপনাদের সাথে আমার ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থে নয়। এখানে আসছেন নেত্রকোনা মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে 2 টাকা দিবে আপনাদেরকে? হ্যাঁ, টাকা পয়সা দিবে? বরং নিজের পকেটের পয়সা খরচ করে মেহনত করে এখানে এসেছেন। কাকে রাজি করার জন্য? মুহতারাম হাজিরিন, এটা হলো আমার 1 নম্বর কথা। শুধু এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, সারা দুনিয়ার মানুষের জন্য। আমরা যাকে মহব্বত করব, দেখে নিব তাকে মহব্বত করলে আমার আল্লাহ রাজি হবেন কিনা। যার সঙ্গে সম্পর্ক রাখবো, সম্পর্ক রাখার আগে দেখে নিব তার সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ রাজি হবেন কিনা। যদি দেখি যে তার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ নারাজ হবে, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কোনো সম্পর্ক চলবে না। হে ইমানদার, তুমি একজনকে রাজি করার চেষ্টা করো, একজনকে রাজি করার চেষ্টা করো, সারা দুনিয়া তোমার পায়ের সামনে মাথা নত করবে। আর এক আল্লাহকে যদি তুমি নারাজ করে সারা দুনিয়াকে রাজি করবার চেষ্টা করো, তাহলে তোমার কোনো। এজন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি দুনিয়ার কোনো কিছু পাওনি, কিন্তু আল্লাহকে পেয়েছো, তুমি সবকিছু পেয়েছো। আর তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। এটা হলো মূলনীতি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, 2 নম্বর যেই কথা আমি বলে আমার আলোচনা শেষ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে তার দ্বীন এবং ইসলামকে দান করেছেন। এই ইসলাম আমাদের জন্য দুনিয়াতে শান্তির ব্যবস্থা এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা। কথা বলেন, ইসলাম দুনিয়াতে আমাদের, জোরে বলেন, ইসলাম দুনিয়াতে আমাদের শান্তির ব্যবস্থা। ইসলাম আমাদের জন্য দুনিয়াতে, আখিরাতে মুক্তির ব্যবস্থা। ইসলাম আমাদের জন্য দুনিয়াতে, আখিরাতে মুক্তির ব্যবস্থা। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন পথে শান্তি খুঁজে, দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও মুক্তি তার কপালে জুটবে না। স্পষ্ট কথা। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, সবার জন্য পয়গাম। যদি কেউ এমন থেকে থাকেন যে ইসলামের কালেমা পড়েননি,
ইসলামের বিশ্বাসকে ধারণ করেননি, ইসলামের পতাকা তলে আসেননি, আপনি অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদকে আঁকড়ে ধরে আছেন, আমরা সবার কাছে পয়গাম পৌঁছে দিচ্ছি, যদি পরকালে মুক্তি চান, স্বর্গে যেতে চান, জান্নাতে যেতে চান, ইসলাম ধর্ম অনুসরণ করা ছাড়া, ইসলামকে গ্রহণ করা ছাড়া ভিন্ন কোন পথে সৃষ্টিকর্তাকে রাজি আর খুশি করা যাবে না। কাজেই সমস্ত হিন্দু ভাইদের নিকট আমাদের দাওয়াত, হে হিন্দু ভাই, তুমিও সেই বাবা আদমের সন্তান, মা হাওয়ার সন্তান, কাজেই তুমিও আমার ভাই। তুমি বোন হলে, তুমি মহিলা হলে তুমি আমার বোন, কারণ তোমার বাবাও আদম, আমার বাবাও আদম, তোমার মা হাওয়া, আমার মা হাওয়া, সুতরাং তুমি আমার বোন। তুমি খ্রিস্টান হলে তুমি আমার ভাই বোন, তুমি অন্য যে কোনো ধর্মের হও তুমি আমার ভাই বোন, তুমি কাদিয়ানি হলে তুমি আমার ভাই বোন, তুমি যদি নাস্তিক হও তবুও তুমি আমার ভাই বোন। তোমাদের সকলের জন্য ইসলামের শান্তির পয়গাম হলো, যদি তুমি মুক্তি চাও ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি তোমাদেরকে যারা একথা বোঝাচ্ছে, যারা একথা বলছে যে অন্যান্য ধর্ম পালন করে মানুষ মুক্তি পেতে পারে, যারা একথা তোমাদেরকে বোঝাচ্ছে তারা হয় ভণ্ড প্রতারক, আর না হয় তারা মূর্খ। তারা জানে না, হয় তারা জানে না, না হয় তারা জেনে বুঝে প্রতারণা করতেছে। কাজেই সমস্ত অন্য ধর্মাবলম্বীদের নিকট, অমুসলিমদের নিকট আমাদের ইসলামের দাওয়াত, আমাদের পয়গাম হলো, হে ভাই ও বোনেরা, তোমাদের প্রতি দরদ, ভালোবাসা আর আবেগ নিয়ে বলছি, যদি পরকালে সৃষ্টিকর্তার কাছে মুক্তি চাও ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ। মুহতারাম হাজিরিন, কাজেই ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তির পথ হলো, দুনিয়াতে শান্তির পথ হলো, আখিরাতে একমাত্র মুক্তির পথ হলো এই ইসলাম। আমাদেরকে ধারণ করতে হবে, ইসলাম আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের নিকট তার সত্য ধর্মকে পাঠিয়েছেন। সুতরাং এই ওহী দুনিয়াতে দুই ভাবে টিকে আছে। একটা হলো আল্লাহর কিতাব কালামুল্লাহর মাধ্যমে, আরেকটা হলো আল্লাহর নবীর হাদিস সুন্নত রাসূলুল্লাহর মাধ্যমে। সুতরাং এই যে ওহী, যেই ওহীর মাধ্যমে দুনিয়াতে ইসলাম এসেছে, সেই ওহী তথা কোরআন হাদিস, এটাই হলো ইসলামের প্রাণ, এটাই হলো ইসলামের হৃদয়ের স্পন্দন। সুতরাং কোরআন হাদিসের ইলম, এটাই হলো ইসলামের হৃদ স্পন্দন। যেরকম একজন মানুষের হার্ট যদি সচল থাকে মানুষটা বেঁচে থাকে, একজন মানুষের হার্ট যদি ঠিক থাকে, সচল থাকে, তার সারা দেহের মধ্যে রক্তের সঞ্চালনা অবশিষ্ট থাকে। এক মুহূর্তের জন্য যদি কোনো মানুষের হৃদয়ের হার্ট বন্ধ হয়ে যায়, হার্টের এই চলমানতা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই মানুষটা আর বেঁচে থাকতে পারে না। যেমনি ভাবে একটা মানব দেহ মানুষের হার্টের মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে, সারা শরীরে রক্ত প্রবাহের মাধ্যমে মানুষ বেঁচে থাকে, ঠিক তেমনি ভাবে ইসলামের প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহর মাধ্যমে ব্লাড সার্কুলেশন হয়, তো ইসলাম বেঁচে থাকে। যেখানে কোরআন সুন্নাহর ব্লাড সার্কুলেশন নাই সেখানে ইসলাম থাকতে পারে না। কোরআন সুন্নাহর দিক নির্দেশনা বাদে কেউ যদি ইসলামের নামে কোনো কিছু করতে চায়, সেটা তার মন গড়া মতবাদ হবে, সেটা কোনোদিন ইসলাম হবে না। কাজেই এই জন্য কোরআন সুন্নাহ, কোরআন এবং হাদিস, কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞান, এটা হলো ইসলামের জন্য ব্লাড সার্কুলেশনের মতো, রক্ত সঞ্চালনের মতো। মুহতারাম হাজিরিন, এই জন্যই ইসলাম আসমানি ইলম ছাড়া চলতে পারে না। কোরআন হাদিসের ইলম ছাড়া ইসলাম চলতে পারে না, ইসলামের কোনো কাজ চলতে পারে না। যেমন একজন মানুষের দেহের কোনো অঙ্গই রক্ত প্রবাহ ছাড়া চলতে, যদি আপনার পায়ে রক্তের সার্কুলেশন না থাকে ওই পাওটা অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। হাতের মধ্যে যদি রক্তের সার্কুলেশন না থাকে ওই হাতটা অকেজো হয়ে যায়। কথা বলেন, শরীরের যে কোনো অঙ্গে
রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, সেই অঙ্গটা আর সচল থাকবে না, সেই অঙ্গটা প্যারালাইজড হয়ে যাবে। ইসলামের নামে যা কিছু হবে, সেখানে যদি কোরআন হাদিসের এলেম থাকে সেটা সহি ইসলাম থাকবে, সেখানে যদি কোরআন হাদিসের এলেম না থাকে তাহলে সেটা ইসলামের নাম থাকলেও সচল থাকবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যেই আসমানি ওহীর এলেম, কোরআন এবং হাদিসের এলেমের দিক নির্দেশনা থাকা চাই। এই কারণেই আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে একটা ইরশাদ করেছেন, সেই কথাটাই আমি আপনাদেরকে বলেছি হাদিসের মাধ্যমে, এবং সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আলোচনা সমাপ্ত করব। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেছেন, আমার আগে হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাইলের মধ্যে নবীরা এসে তারা জাতিকে পরিচালনা করত, জাতিকে নেতৃত্ব দিত। এক নবী যখন দুনিয়া থেকে চলে যেতেন, আরেক নবী সেই নবীর স্থলাভিষিক্ত হয়ে আবার জাতিকে নেতৃত্ব দিতেন, জাতিকে পরিচালনা করতেন। এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়া চলে এসেছে। আল্লাহর নবী বললেন, কিন্তু আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী, জোরে বলেন, আখেরি নবীর পরে আর কোন নবী? আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হলেন, তিনি হলেন শেষ নবী। আমার নবীর নবুয়তের যে সিংহাসন, এটা হলো খতমে নবুয়তের সিংহাসন। এই খতমে নবুয়তের সিংহাসনে একমাত্র আখেরি পয়গম্বরের জন্য নির্ধারিত। কিয়ামত পর্যন্ত খতমে নবুয়তের সিংহাসন আখেরি নবীর জন্য সংরক্ষিত থাকবে। কোন কুলাঙ্গার যদি আমার নবীর পরে নবুয়তের দাবি করে খতমে নবুয়তের সিংহাসনে বসতে চায়, 250 কোটি মুসলমান বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করে নেবে না। বিষয়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের নবীকে আমাদের হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসি। আমাদের নবীর জন্য সবচেয়ে বড় মর্যাদার বিষয় হলো খতমে নবুয়তের সেই সিংহাসন। ভণ্ড নবী যারা নবুয়তের দাবি করেছে আখেরি নবীর পরে, তারা আমার নবীর সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করেছে, আমার নবীর ইজ্জতের চেয়ার নিয়ে টানা হেঁচড়া করে। কোন বাবার সুসন্তান, কোন মায়ের সুসন্তান তার মায়ের ইজ্জতের উপর কেউ আঘাত করলে বরদাস্ত করতে পারে না। কোন বাবার সুসন্তান তার বাবার ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে বরদাস্ত করতে পারে না। যারা নবীর ভালো উম্মত, যারা নবীর সত্যিকার সাচ্চা উম্মত, তারাও খতমে নবুয়তের দুশমন কাদিয়ানীদেরকে বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। প্রাণের এই হৃদয়ের আবেগ এবং প্রাণ নিংড়ানো এই আহ্বান, লাখো কণ্ঠের এই উচ্চারিত স্লোগান, এটা আমাদের শাসকদেরকে মানতেই হবে। আমরা পরিষ্কার বলি, সাম্প্রদায়িক কোনো কথা আমরা বলতে চাই না, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না।
সকল সম্প্রদায়ের মানুষের প্রতি সহনশীলতার আদর্শ আমরা লালন করি। আমরা কাউকে জোর করে ইসলামের কালেমা পড়তে বাধ্য করি না। ইসলামের কালিমা পড়বার জন্য কোনো অমুসলিমকে বাধ্য করার আদর্শ ইসলামের মধ্যে নাই। তবে কেউ যদি আমার ধর্মের নামে প্রতারণা করে, কেউ যদি আমার ধর্মের নামে ধোঁকাবাজি করে, তবে ধোঁকাবাজি আর প্রতারণাকে প্রশ্রয় দেওয়ার মতো ভীরু কাপুরুষ আমরা না। আমরা যেমনি ভাবে সাম্প্রদায়িক না, আবার আমরা ভীরু কাপুরুষও না। আমরা যেভাবে উদারতার আদর্শকে বিশ্বাস করি, আমরা নিজেদের আদর্শকে ধোঁকাবাজি প্রতারণার হাত থেকে রক্ষা করবার জন্য প্রত্যয় ব্যক্ত করি। আমরা বারবার বলছি, আমার রাষ্ট্রের কাছে, আমাদের শাসকদের কাছে কাদিয়ানীদেরকে আপনারা ধর্মীয় আইডেন্টিটি দিয়ে দেন। তারা কাদিয়ানী ধর্মমতের অনুসারী, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারবে না, কারণ ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে তারা গাদ্দারি করেছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আমার আগে জাতির নেতৃত্ব দিতেন নবীগণ। জাতির নেতৃত্ব দিতেন, এক নবী থেকে চলে গেলে আরেক নবী এসে হাল ধরতেন। আর আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী। তাহলে প্রশ্ন তৈরি হয়, ওগো নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের হাল ধরবে কে? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের জবাব আল্লাহর নবী দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, হে আমার উম্মত, আমি চলে যাচ্ছি, আমার পরে নতুন করে কোনো নবী আসবে না। তাই বলে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের হতবিহ্বল হওয়ার কোনো কারণ নাই, তোমাদের কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কোনো কারণ নাই। কারণ আমি না থাকতে পারি, কোন নবী দুনিয়াতে নতুন করে না আসতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত নবীদের উত্তরাধিকারী হিসাবে আলেম সমাজ উম্মতের হাল ধরবে। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী দুটি শিক্ষা দিয়েছেন, দুটি সবক দিয়েছেন। কয় সবক? কয় সবক? এক সবক দিয়েছেন উম্মতকে, অর্থাৎ উম্মতকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কোনো কারণ নাই, কারণ নবী না থাকলেও নবীর উত্তরাধিকারীরা আছে না নাই? সুতরাং তোমরা হতাশ হবে না। এটা হলো উম্মতকে পয়গাম। আর নবীর দ্বিতীয় শিক্ষা হলো এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। কি আস্থা? যে আমি নাই, আমি থাকবো না, কিন্তু আমার উত্তরাধিকারী আলেমরা আমার উম্মতের হাল ধরে থাকবে। কাজেই হে আলেম সমাজ, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর নবী আমার উপর, আপনার উপর আস্থা রেখে গেছেন যে আমরা আল্লাহর দ্বীনকে হাল ধরে থাকবো, আমরা উম্মতকে সঠিক পথ দেখাবো। কিয়ামত পর্যন্ত আমরা নবীদের মতো করে তাদের বাতানো পথে উত্তরাধিকারের দায়িত্ব পালন করে আল্লাহর দ্বীন ইসলাম দুনিয়াতে আমরা সঠিকভাবে পরিচালনা করব। কাজেই হে আলেম সমাজ, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র মান সম্মান আর পদমর্যাদা লাভ করা নয়। আলেম হওয়ার অর্থ শুধুমাত্র মুসল্লিরা সালাম দিবে, হাদিয়া তোহফা দিবে, শুধু এটা নয়। আলেম হওয়ার অর্থ শুধু এটা নয় যে মানুষ আমাকে সম্মান আর মর্যাদা দিবে, বরং আলেম হওয়ার অর্থ হলো নিজের কাঁধে সমস্ত নবীদের দায়িত্বের জোয়াল তুলে নেওয়া। সুতরাং নবীরা এই দায়িত্ব পালন করতে গিয়ে সবার জন্য পথটা মসৃণ ছিল, ব্যাপারটা এমন নয়। অনেক নবী সহজভাবে সাবলীলভাবে যেমন নবুয়তের দায়িত্ব পালন করে গেছেন, আবার এ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে ফাঁসি কাষ্ঠে ঝুলতে হয়েছে, অনেক নবীকে রক্ত ঝরাতে হয়েছে, অনেক নবীকে মাছের পেটে নিক্ষিপ্ত হওয়া লেগেছে, অনেক নবীকে করাতের আঘাত
রাস্তাতে দ্বিখণ্ডিত হওয়া লেগেছে। সুতরাং হে আলেম সমাজ, যারা পক্ষে আসমানি ওয়াহির ইলমকে ধারণ করেছেন, যারা নবুয়তের উত্তরাধিকারী ধারণ করেছেন, আপনাদেরকে মনে করতে হবে আপনার উপরেও সেই সমস্ত নবীদের মতো পরীক্ষা আসতে পারে। সেই পরীক্ষা যদি আসে, যদি আল্লাহর পয়গম্বরের মতো তায়েফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতে হবে। উহুদের ময়দানে আল্লাহর নবীর মতো দান শহীদ করতে হলে দান শহীদ করতে হবে। আল্লাহর নবীর মতো মাথা ভাঙতে হলে মাথা ভাঙতে হবে। আল্লাহর নবীদের মতো দেশান্তরিত হতে হলে দেশান্তরিত হতে হবে। আল্লাহর নবীদের মতো হলে দ্বিখণ্ডিত হওয়া লাগবে। কিন্তু কোন অবস্থাতেই আল্লাহর দ্বীনের এই হাল ছেড়ে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী উম্মতের আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন। কি রেখে গেছেন? মুহতারাম হাজিরিন, এই অনুভূতি আমার হৃদয়ে আছে। এজন্যই আমার বক্তব্য পরিষ্কার। আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখেছেন, আল্লাহর নবীর আস্থা রেখেছেন। সুতরাং নবীর দেওয়া সেই আস্থা যদি আমাকে রক্ষা করতে হয়, তাহলে আমাকে এমন কাজ করতে হবে যেই কাজে আল্লাহ এবং তার রাসূল খুশি হন। কাজেই পণ করেছি, শপথ করেছি, যতদিনে দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিনে হৃদয়ে স্পন্দন আছে, এক আল্লাহর তার রাসূলকে খুশি করব। এতে সারা দুনিয়া যদি নারাজ হয়, সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমার না। অনেক অপ্রিয় সত্য কথাগুলো বলি, জানি অনেকের মনে কষ্ট লাগে, জানি অনেকের হৃদয়ে আঘাত লাগে, কিন্তু আমরা অক্ষম, আমাদের কিছুই করার নাই। কারণ আপনাকে রাজি করতে গিয়ে আমি আমার রাসূলকে নারাজ করতে পারবো না। আমি আপনাকে খুশি করতে গিয়ে আমার মালিক রব্বুল আলামিনকে আমি অখুশি করতে পারবো না। সুতরাং আই এম সরি। কথা ঠিক না বেঠিক? আমরা দুঃখিত। যদি আল্লাহকে রাজি করার পর আপনি রাজি থাকেন, ওয়েলকাম। আল্লাহকে নারাজ করে আমি আপনাকে রাজি করতে পারবো না। কথার মধ্যে আমাদের কোনো জড়তা নাই, আমাদের কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ওলামায়ে কেরামের অনেক বাধ্যবাধকতা আছে। আলেমরা অনেক তিক্ত কথা বলতে বাধ্য হন। কথাগুলো আমরা খুব আনন্দ আর ফুর্তিতে বলি না। এই কথাগুলো আমরা এত আনন্দ আর ফুর্তিতে বলি না। যদি এই কথা না বলে পারতাম তাহলে বলতাম না। কিন্তু আমরা জানি একজন সাধারণ মানুষ যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে, একজন আলেম তত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পাবে না। একজন মুসল্লি যত সহজে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার পেয়ে যাবে, একজন ইমাম অত সহজে হিসাব দিয়ে পার পাবে না। একটা মসজিদের 500 মুসল্লি, প্রত্যেক মুসল্লি যার যার ইন্ডিভিজুয়াল হিসাব দিবে, হিসাব গ্রহণযোগ্য হবে, পার পেয়ে যাবে। ইমাম সাহেব শুধু ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল হিসাব দিয়ে পার পাবেন না, নিজের হিসাবের পাশাপাশি 500 মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে। কাজী যারা মনে করেন ইমামতির দায়িত্বটা তো ভালোই, মুরগির রান খাওয়ার দায়িত্ব না, ইমামতের দায়িত্ব এত সহজ নয়। এই 500 মুসল্লি আপনার পিঠে কাঁধে ভর করে তারা
আপনার পিঠের উপর দিয়ে পোল বানিয়ে তারা জান্নাতে যাবে। কাজেই আপনার এই পিঠ যদি জান্নাত পাওয়ার জন্য এটা যদি ভুল না হয়, ব্রিজ না হয়ে ভুল পথে যায়, একজন ইমাম তার সকল মুসল্লিদের দায়িত্বশীল। কাজী যারা মনে করেন যে হুজুররা তো ভালোই মৌজে আছে, না রে ভাই, খুব মৌজে নাই আমরা। আল্লাহ পাক আসমানি এলেমের ওহীর এলেম আমাদের পক্ষে রেখেছেন, এটা বড় বোঝা, অনেক বড় দায়িত্ব। এজন্যই যখন আমরা দেখি তাওহীদের চেতনার বিরুদ্ধে কোনো কাজ আপনি করছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সমর্থন দেওয়ার পর যখনই দেখি আপনি তাওহীদের বিরুদ্ধে গেছেন, আমাকে শত কষ্ট হলেও তাওহীদের চেতনাকে সমুন্নত করার জন্য আপনার বিপক্ষে মুখ খুলতে হয়। আমি যে কথাটা বলছিলাম, দুনিয়াতে ইসলাম এসেছে ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আর এই ওহীর ইলম, এটাই হলো ইসলামের জন্য ব্লাড সার্কুলেশন। যেখানে ইসলামের কোরআন হাদিসের ইলম থাকবে, সেখানে ইসলামের ব্লাড সার্কুলেশন হবে, রক্ত প্রবাহ হবে। আর যেই কাজের মধ্যে আসমানি সহিহ ইলম, কোরআন হাদিসের ইলমের ব্লাড সার্কুলেশন হবে না, সেই কাজ ইসলামের সহিহ কাজ হতে পারে না। সেটা হলো প্যারালাইজড কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে 3 কাজ করে ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে গেছেন। 1 নম্বর কাজ করেছেন আল্লাহর নবী, তিনি উম্মতের জন্য দ্বীনি তালিম, দ্বীন শিক্ষার ব্যবস্থা করে গেছেন। কাজেই আল্লাহর নবীর উত্তরাধিকারী আলেমদের মধ্যে একটা দল থাকতে হবে কিয়ামত পর্যন্ত, যারা মাটি কামড়ে পড়ে থাকবে, উম্মতকে সহিহ দ্বীন শিক্ষা দিবে। 2 নম্বর কাজ করেছেন আল্লাহর নবী, উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। সুতরাং আল্লাহর নবীর পরে আলেমরা হলেন নবীর উত্তরাধিকারী। সুতরাং আলেমদেরকে সারা দুনিয়ার প্রতিটি মানুষের কাছে ঈমানের দাওয়াত পৌঁছানোর এই মেহনতের হাল ধরতে হবে। এই দাওয়াতের মেহনত যদি আসমানি ওহীর ইলম, কোরআন হাদিসের ইলমের আলোকে পরিচালিত হয়, তাহলে এই দাওয়াত এবং তাবলীগ হবে ইসলামের দাওয়াত। আর সেই দাওয়াতের মধ্যে যদি আসমানি ওহীর ইলম, কোরআন হাদিসের ইলমের ব্লাড সার্কুলেশন না থাকে, সেটা দাওয়াত হতে পারে কিন্তু সেটা ইসলামের সহিহ দাওয়াত হতে পারে না। সেটা হলো প্যারালাইজড। হাত আছে কিন্তু রক্ত চলে না, হাতটা কি? পা আছে কিন্তু রক্ত চলে না, তাহলে সেটা কি? দাওয়াত আছে কিন্তু ইলম চলে না, সেই দাওয়াত কি? খবরদার, খবরদার, কোরআন হাদিসের ইলমের বাইরে ইসলামের কোনো কাজ নাই। তালিমের কাজও কোরআন হাদিসের ইলমের বাইরে নাই, দাওয়াতের কাজও কোরআন হাদিসের ইলমের বাইরে। পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত গোটা দেহের মধ্যে রক্তের প্রবাহ থাকতে হবে। যেখানে রক্ত নাই সেটা মরে যায়। হাতের মধ্যে রক্ত না থাকলে হাত মরে যায়, আঙ্গুলে রক্ত না থাকলে আঙ্গুল মরে যায়, কানের মধ্যে রক্ত না থাকলে কান মরে যায়, পায়ের মধ্যে রক্ত না থাকলে পা মরে যায়। তালিমের মধ্যে যদি সহিহ ইলমের অনুসরণ না থাকে, তালিম মরে যাবে। শিক্ষার মধ্যে যদি কোরআন হাদিসের সহিহ ইলমের চর্চা না থাকে, সেই শিক্ষা জীবন্ত শিক্ষা নয়, সেই শিক্ষা মরা শিক্ষা। দাওয়াতের মধ্যে যদি কোরআন হাদিসের ইলমের ব্লাড সার্কুলেশন না থাকে, সেই দাওয়াত সহিহ দাওয়াত নয়, সেই দাওয়াত প্যারালাইজড দাওয়াত। তাহলে আল্লাহর নবীর 2 নম্বর কাজ ছিল দ্বীনের দাওয়াত। 1 নম্বর কাজ কি ছিল? কি ছিল? দ্বীনের তালিম। 1 নম্বর কাজ কি? দ্বীনের তালিম। 2 নম্বর কাজ কি? দ্বীনের দাওয়াত। 3 নম্বর কাজ আল্লাহর নবীর, খেয়াল করে শুনেন, 3 নম্বর কাজ হলো আল্লাহর নবীর
আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করা, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার চেষ্টা করা, সমস্ত বাতিল মতবাদকে পরাজিত করা। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক তার নবীকে দ্বীন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে এজন্যই পাঠিয়েছেন যেন তিনি ইসলাম ছাড়া বাকি সকল মতবাদকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করতে পারেন। যদিও ইসলামকে বিজয়ী করাটা কোনোদিনও কোনো কাফের মুশরিকের কাছে ভালো লাগে না। আমরাও চাই যারা আল্লাহ নবীর উত্তরাধিকারী আলেমদের মধ্যে একটা শ্রেণী থাকতে হবে যারা মুসলমানদের সমাজে ইসলামের গৌরব রক্ষা করার চেষ্টা করবে, ইসলামকে বিজয়ী করার চেষ্টা করবে। ইসলামকে বিজয়ী করার এই চেষ্টা কাফের মুশরিকদের কাছে ভালো লাগবে? ভালো লাগবে? যখন তাদের কাছে ভালো লাগবে না, তাহলে কি করতে হবে? ইসলামকে বিজয়ী করার চেষ্টা ছেড়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? তোমার ভালো লাগুক আর না লাগুক, তুমি তোমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে থাকো। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে বিজয়ী করবার চেষ্টা অব্যাহত রাখবই। আখেরি পয়গাম আমার আপনাদেরকে লক্ষ্য করে। আল্লাহর নবী মৌলিকভাবে 3 কাজের মাধ্যমে দুনিয়াতে দ্বীন রেখে গেছেন। 1 নম্বর কাজ তালিমে দ্বীন, দ্বীনের শিক্ষা। 2 নম্বর কাজ তাবলীগে দ্বীন, দ্বীনের দাওয়াত। 3 নম্বর কাজ হলো তাগলিবে দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করা। আজ আমাদের সমাজে দ্বীনের তালিমকে সহ্য করা হয়, আজ আমাদের সমাজের মধ্যে দ্বীনের দাওয়াতকে সহ্য করা হয়, কিন্তু দ্বীনকে বিজয়ী করবার চেষ্টা করা হলে বরদাস্ত করা হয় না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, তোমাদের কাছে ভালো লাগুক আর না লাগুক, যেহেতু আল্লাহর নবী আমাদের উপর আস্থা রেখে গেছেন, নবীর আস্থার মর্যাদা রক্ষা করবার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের গৌরব সমুন্নত রাখবার জন্য চেষ্টা করেই যাব। মুহতারাম হাজিরিন, আমি আমার যে কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি, ইসলামের সকল কাজের মধ্যে এলেমের দরকার আছে না নাই? এলেম, কোরআন হাদিসের এলেম হলো ইসলামের জন্য রক্ত প্রবাহের মতো। কিসের মতো? কিসের মতো? শরীরের যেই দেহে রক্ত প্রবাহ নাই সেই দেহটা ইসলামের যেই কাজের মধ্যে দ্বীনের এলেমের আলো নাই সেই কাজটা। কাজেই দাওয়াতের মধ্যে যদি দ্বীনি এলেমের আলো না থাকে, দ্বীনি এলেমের নির্দেশনা না থাকে, সেই দাওয়াত হবে মরা দাওয়াত। কথা পরিষ্কার? কাজেই তিনো কাজ এটা সামলাইবেন কারা? হাল ধরবেন কারা? আল্লাহ নবী আলেম সমাজের উপর আস্থা রেখে গেছেন যে আমার অবর্তমানে আলেমরা, তোমরা নবীদের উত্তরাধিকারী হিসেবে ইসলামের তালিমের ময়দান তোমরাই সামলাবা, ইসলামের দাওয়াতের ময়দানের হাল আলেম সমাজ তোমরাই ধরবা। ইসলামের উপর কোন কুলাঙ্গার আঘাত করলে সেই কুলাঙ্গারের দাঁত ভাঙ্গা জবাব আলেম তোমরাই দিবা।
কাজেই হে নেত্রকোনার তৌহিদি জনতা, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যে যেই কাজে থাকেন, হন আপনি কৃষক, শ্রমিক, মজদুর, কোনো আপত্তি নাই, হন আপনি চাকরিজীবী সরকারি অথবা বেসরকারি, হন আপনি প্রশাসনের লোক, যে যেখানেই থাকেন, আপনাদের কাছে আল্লাহর নবীর একজন ওয়ারিস হিসেবে এই কথা আমানত হিসেবে পৌঁছে দিয়ে গেলাম। আলেমদের কাছে নবীদের উত্তরাধিকারের দায়িত্ব আল্লাহর নবী দিয়ে গেছেন, আলেমদের উপর আস্থা রেখে গেছেন। কাজেই নবীর সেই আস্থার মর্যাদা যে কোনো মূল্যে আমরা রক্ষা করব। কাজেই যেখানে আমরা মনে করব যে দ্বীনের তালিমের প্রয়োজন, সেখানে আমরা দ্বীনের তালিম পৌঁছাবো। দ্বীনের দাওয়াতের কাজ সহি লাইনে পরিচালনা করবার জন্য উলামায়ে কেরামের হাল ধরবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আখেরি আরেকটা পরামর্শ হলো যে তাকসিমে কার, কর্ম বন্টন করতে হবে। কি করতে হবে? একটা বড় কাজ করতে হলে কর্ম বন্টন করতে হয়। সবাই এক কাজ করলে কিন্তু কাজ হয় না। এত বড় একটা মাদ্রাসা চলতেছে, সবাই মিলে এক কাজ করলে মাদ্রাসাটা চলতো না। একজন মুহতামিম আছেন, তিনি পরিচালনা করেন, কিছু শিক্ষক আছেন তারা শিক্ষাদান করেন, আবার কিছু হিসাব রক্ষক আছেন, দপ্তরি আছেন তারা পুস্তক পরিচালনা করেন, আবার কিছু পরিচ্ছন্ন কর্মী আছেন প্রত্যেকের ঘর কিনা প্রত্যেকের মাত্র পরিষ্কার রাখেন, আর কিছু লোক আছেন তারা প্রত্যেকের পরিবারের মধ্যে রান্না করে সকলের জন্য খাবার আয়োজন করেন। এই মাদ্রাসাটা চলে, কথা বলেন, সকলে মিলে এই মাদ্রাসাটা চলে। কাজী ইসলামকে টিকিয়ে রাখতে হবে, ইসলামের প্রত্যেকটা হেফাজত করতে হবে। আমাদের মধ্যে তাকসিমে কারের প্রয়োজন। আমি আপনাদেরকে বলছি, আলেমদের মধ্যে বড় সংখ্যা থাকতে হবে যারা তালিমের দায়িত্ব নিয়ে পড়ে থাকবেন। উম্মতের অনাগত সন্তানদেরকে সহি ইসলাম এবং সহি দ্বীনের শিক্ষা দিবেন। আপনারা এই দুনিয়াতে ইসলামের সবচেয়ে বড় বুনিয়াদী কাজ করতেছেন। হীনমন্যতার কোনো কারণ নাই। এটা মনে করবেন না যে আমি তো বক্তব্যে পড়াই, এটা মনে করবেন না যে আমি তো শুধুমাত্র কোরআন পড়াই। না না, আপনি তো বক্তব্যে মুসলমানের বাচ্চাকে কোরআন শিক্ষা দিয়ে আসমান আর জমিনের মধ্যখানে সবচেয়ে দামি কাজটা করতেছেন। আপনি আপনার কাজ নিয়ে থাকুন। তালিমের কাজ সবচেয়ে বুনিয়াদী কাজ। আরেকটা দল থাকেন, তারা দাওয়াত এবং তাবলীগের কাজকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য মেহনত করতে থাকেন। নিজেদের কাজকে গুরুত্বহীন মনে করবেন না। আপনারা যদি দাওয়াতের কাজ, তাবলীগের কাজ সুন্দরভাবে পরিচালনা না করেন, তাহলে দাওয়াতের মেহনত এটা ধ্বংস আর বরবাদ হয়ে যাবে। এই দুইটা ময়দানের কাজ কিছু উম্মতের আলেমরা ওয়াজ এবং নসিহতের মাধ্যমে উম্মতের কাছে দ্বীনের তালিম পৌঁছান, ওয়াজ এবং নসিহতের মাধ্যমে উম্মতের কাছে দ্বীনের সহি দাওয়াতটা পৌঁছান। কথা ঠিক? কয় কাজ গেল? আরেকটা কাজ বাকি থাকলো। কয়টা কাজ? সেই কাজটা হলো ইসলামকে বিজয়ী করবার কাজ। সেই কাজটা হলো ইসলামের গৌরব রক্ষা করার কাজ। যখনই দেখা যাবে ইসলামের কোরআনের বিরুদ্ধে কোনো আঘাত আসছে, যখনই দেখা যাবে মুসলিম জনপদে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হচ্ছে, যখনই দেখা যাবে ইসলামের গৌরবকে ধূলিসাৎ করবার কোনো পায়তারা চলছে, যেই করুক না কেন, বুঝে করুক বা না বুঝে করুক, কোন সামাজিক শক্তি করুক বা রাজনৈতিক শক্তি করুক, কোন রাষ্ট্র শক্তি করুক অথবা যে কোনো শক্তি করুক, দেশীয় শক্তি করুক অথবা আন্তর্জাতিক শক্তি করুক, যেই ইসলামের গৌরবকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করবে, ইসলামের গৌরব রক্ষা করবার জন্য আলেমদের মধ্যে একটা শ্রেণী তারা জান বাজি রেখে ময়দানে নামতে হবে। মুহতারাম হাজিরিন, কাজের সুবিধার্থে আমরা কর্ম বন্টন করব, কিন্তু সকলের মধ্যে সমন্বয় থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বোর্ডিং চালায় বাবুর্চি যদি মনে করে আমি তো অল ইন অল, মুহতামিমকে মানার কি দরকার? মাদ্রাসা চলবে?
মাদ্রাসার শিক্ষকরা যদি মনে করে আমরাই তো শেখাই, আমরাই তো ছাত্রদেরকে পড়াই, পরিচালককে মানবার কি দরকার, মাদ্রাসা চলবে? দারোয়ান যদি মনে করে আমার হাতে মাদ্রাসার গেট, আমার হাতে প্রতিষ্ঠানের গেট, সুতরাং যাকে ইচ্ছা তাকে আমি ঢুকতে দেব, যাকে ইচ্ছা তাকে বের করে দিব, মুতামিমকে, পরিচালককে কারো ধার ধারার দরকার নাই, দারোয়ানের দারোয়ানি থাকবে। দারোয়ানকে দারোয়ানের কাজ করতে হবে, বাবুর্চিকে বাবুর্চির কাজ করতে হবে, শিক্ষককে শিক্ষকের কাজ করতে হবে, হিসাব রক্ষককে হিসাব রক্ষকের কাজ করতে হবে, পরিচালককে পরিচালকের কাজ করতে হবে। সবাই যখন যার যার কাজ করবে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলবে। কাজেই তালিমের কাজে যারা আছেন তালিমের কাজ সুন্দর করে করেন, দাওয়াত এবং তাবলীগের কাজে যারা আছেন দাওয়াত এবং তাবলীগের কাজ সুন্দরভাবে করেন। আর আমরা কিছু মানুষ আছি আল্লাহর দ্বীনের গৌরবকে হেফাজত করবার জন্য, বাতিলের মোকাবেলায় যা করতে হয় তাই করবার জন্য রাজপথে আছি আমরা। মুহতারাম হাজিরিন, কাজে এই কথাটা ভালো করে বুঝেন, হে উলামায়ে কেরাম আপনারাও বুঝেন, হে ধর্মপ্রাণ মুসলমান আপনারাও বুঝেন, কাজের মধ্যে সমন্বয়ের দরকার। তাই বলে সব কাজ সবার করার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ওয়াজ করবেন তারই মাহমুদ হকের মতো হুঙ্কার দিতে হবে এটা দরকার নাই। কিছু মানুষ তারা উম্মতকে নরম নরম কথা দিয়ে আখিরাতমুখী করেন। কিছু মানুষ দাওয়াতের মিম্বারে বসে মানুষকে ইসলামের দাওয়াতের কথা শোনান। আর অল্প কিছু মানুষ আমাদের মতো, আমরা থাকি আসি, আপনাদের আব্দুল কাইয়ুম সাহেব হুজুর আছে, এই আমাদের মতো কিছু মানুষ আমরাও কিন্তু আছি ইনশাআল্লাহ, সোচ্চার আছি, স্পষ্ট পয়গাম শুনিয়ে যায়। কোরআনের বিরুদ্ধাচরণ হবে, ইসলামের বিরুদ্ধাচরণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধাচরণ নীরবে বরদাস্ত করতে পারবে। ইনশাআল্লাহ উলামায়ে কেরামের এই সকল কাজে আলেমদের নেতৃত্বে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ? হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে তোমাদের নবীর পক্ষ থেকে এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিচ্ছি। হে উম্মতে মুহাম্মাদিয়া, হে আল্লাহর নবীর কলিজার টুকরা উম্মত, এই উম্মতের দায়িত্ব আল্লাহর নবী আলেম সমাজের হাতে ছেড়ে গিয়েছেন। সুতরাং কখনো নেতার কথায় আলেমের বিপক্ষে যাবা না, কখনো দলের কথায় আলেমদের বিপক্ষে যাবা না। যেই দল আলেমদের বিপক্ষে বলে সেই দলকে তালাক দিবা, যেই নেতা আলেমদের বিপক্ষে বলে সেই নেতার 14 গোষ্ঠীকে তালাক দিবা। পারবা তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ রাজনৈতিক দলও ঠিক হয়ে যাবে, নেতারাও ঠিক হয়ে যাবে। নেতারা যখন আলেমদের বিপক্ষে কথা বলে পাল পাবে না, জনগণ পাবে না, সব নেতা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই সবাইকে নিয়ে জাতির খেদমত করতে। কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের দুশমন নয়। কালেমা পড়নেওয়ালা আল্লাহর নবীর প্রত্যেকটা উম্মত আমার ভাই। আমরা চাই সকলে একযোগে আল্লাহর দ্বীনের খেদমত।